অনেক দিন পর খেতে ইচ্ছা করেছিল সিম তরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি কিন্তু এটা সাহারির খাবারটা খাচ্ছিলাম, তো আমার খুবই ইচ্ছা করেছিল সিম তরকারি খাওয়ার জন্য। কারণ এখন কিন্তু সিম প্রায় শেষের দিকে, তো যার জন্য এই যে একদমই চিকন চিকন সিমগুলি কিনে নিয়ে আসছিলাম আমি, মরিচের মতো দেখতে, বেশি একদম মোটা না, চিকন। তো সেই বিচি ছিল, অনেক বিচি ছিল, চিকন হলেও বিচি মোটা হয়ে গেছে বিচিগুলি। তো সেই সিমটাই আমি কিন্তু এই যে তেলাপিয়া মাছ দিয়ে ঝাল ঝাল করে রান্না করে নিয়েছিলাম। আর সাথে কিছু চিংড়ি মাছের পা ছিল, সে মোটা মোটা যে পাগুলি, তো সেই পা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওই চিংড়ি মাছের পাগুলি দিলে কিন্তু তরকারি টেস্টটা আরও অনেক বেড়ে যায়। তো অনেক দিন পর তেলাপিয়া মাছ এভাবে আমি রান্না করেছি। মানে রোজার মধ্যে খুব একটা আমার রান্নাই করা হচ্ছে না, ঝোল তরকারি কম করা হয়, কারণ ভাজা বা ভুনা এই টাইপের তরকারি কিন্তু বেশি খাওয়া হচ্ছে। বড় মাছের তরকারি কেন যেন আমাদের বাসায় কেউই খেতে চাচ্ছে না সাহারিতে বিশেষ করে। তো যাই হোক, আমার খেতে ইচ্ছা করেছিল, আমি রান্না করে নিয়েছি এবং খুব মজা করে খেয়ে নিয়েছিলাম। আর টমেটো দিলে তো বেশি ভালো লাগে, একটু টকটক মতো লাগে, যার জন্য খুব মজা হয়েছিল তরকারিটা। তো খেয়ে নিলাম। এরপরে এই যে এখন খাচ্ছি হচ্ছে সোনালি মুরগি, টমেটো দিয়ে ভুনা করেছি। তো সব তরকারিতেই আসলে আমার টমেটো দেওয়ার একটা অভ্যাস। সবাই হয়তো পছন্দ করে না, আমার খুব ভালো লাগে, তো আমি খাই, এই জন্য আমি পছন্দ করি। তো টমেটো দিয়ে ভুনা করেছিলাম, খুবই মজা ছিল, সেটাও তো খুবই মজা করে খাচ্ছি। তো আসলে হয় কি, দেখা যাচ্ছে যে এখন কিন্তু অতটা বেশি যে খাওয়া যায় ব্যাপারটা এরকম না। সারাদিন রোজা রাখার পরে না খাবারটা অত বেশি খাওয়া যায় না, কিন্তু যতটুকু খাই, কয়েকটা তরকারি থাকলে তখন একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, এরকম খেতে ভালো লাগে আর কি। তো এই যে এখন যেটা খাচ্ছি, ঘন করে মসুরের ডাল, যেটাকে বলে মানে হাতে মেখে সব রকম কিছু দিয়ে কিন্তু আমি এই মাত্রই রান্না করে নিয়েছি এই ডালটা। তো এই শেষ পাতে ডাল খেতে খুব বেশি ভালো লাগে, আর বিশেষ করে মাংসর সাথে হলে। তো ডালেও কিন্তু টমেটো দিয়ে তারপরে ডালটা রান্না করেছিলাম, কিন্তু ধনিয়া পাতা দেওয়ার আর সময় পাই নাই, তাড়াহুড়া করে। তবে ডালটা খুব মজা হয়েছিল, যেহেতু হাতে মাখা ডাল কিন্তু খুব ভালো লাগে, আর ঘন তো এই জন্যও খুব মজা ছিল। তো যাই হোক, এই তো ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।